সাদার মাঝখানে লাল, হলুদ, সবুজ এই তিনটি কালার মিশিয়ে সুন্দর একটি ডেকোরেশন করতে হবে। ক্লায়েন্টের মতামত ছিল এটাই। তো এই কয়টি কালারের কম্বিনেশনে কেকটি তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। ডেকোরেশন করছি একটি ভ্যানিলা ফ্লেভারের কেক। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আমি এখানে কেকটি যে কয়টি কালারের কম্বিনেশনে কেকটি রেডি করতে বলা হয়েছিল সেই কয়টি কালার অবশ্যই থাকতে হবে, এটা মাথায় নিয়েই কেকটি আমি ডেকোরেশন করা শুরু করেছি। তো ফার্স্টে একটি রেড কালার দিয়ে নিচে বর্ডার দিয়েছি আর উপরেও একটু কিভাবে এঁকে নিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখতে পেরেছেন। আর এখন ইয়েলো কালার দিয়ে মাঝ বরাবর কিছুটা গোলাপ তৈরি করে নিচ্ছি। তো রেডের মাঝে ইয়েলো কালার দিয়ে গোলাপগুলো যখন সেট করছি তখন কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর দেখাচ্ছে। এখানে আমি 3টি গোলাপ সেট করে নিব। 2টি গোলাপ আমার সেট করা হয়ে গেছে, আর একটি গোলাপও আমি একে একে সেট আপ করে নিব। গোলাপগুলো সেট করার পরে কিন্তু আমি সাইড দিয়ে কিছু গ্রিন কালারের সবুজ পাতা আর কি দিয়ে দিব। আসলে ইয়েলো কালারের মাঝে গ্রিন কালারটা আরও বেশি সুন্দর লাগছে। আর যে কোনো ফুলের পাশে যদি আপনি লিফ তৈরি করে সেট করা হয় তাহলে কিন্তু আসলেই দেখতে খুবই ভালো লাগে। ফুলের পাশে পাতা থাকবে এটাই কিন্তু স্বাভাবিক, আর এই কারণে কিন্তু এই সৌন্দর্যটা বেশি ভালো লাগে। তো আমি একটা একটা করে লিপ তৈরি করে নিচ্ছি লিপ নজেলের সাহায্যে। আর এই লিপগুলো কত সহজে আমি দিয়ে দিচ্ছি, মুহূর্তের ভিতরে কিন্তু লিপগুলো তৈরি হয়ে যায়। একটু হালকা করে প্রেস করলেই কিন্তু একটি পাতার আকৃতি বের হয়। তো এটা আসলে খুবই ভালো লাগার ব্যাপার। তো এরপর আমি সুইট বল ছড়িয়ে দিব উপর থেকে। আমি এখানে সুইট বল দিয়েছি সিলভার কালারের, আর এই সুইট বল কিন্তু খাওয়া যায়, বেশ মজা লাগে এগুলো খেতে। কেকের মাঝে যখন মুখে পড়ে কেকের সাথে অনেক মজা লাগে কিন্তু এই সুইট বলগুলো খেতে। তো এটাই ছিল আজকের কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে কেকটি দেখতে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।